নমস্কার বন্ধুরা, শম্পা স্বামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমার সোনা মায়ের জন্মদিন। তো সোনা মায়ের জন্মদিন উপলক্ষে ওর জন্য ছোট্ট করে দুপুরের মতন একটু আয়োজন করব। যেহেতু আমার সোনা মা এখনও ঝাল খেতে পারে না, ওর 2 বছর সবে হলো এই। তো ওর জন্য ও যেটা পছন্দ করে আজকে আমি ওর জন্য সেটাই রান্না করব। তো আজকে আমার সোনা মা বিরিয়ানিটাই পছন্দ করে। তো ওর জন্য আমি বাড়িতে যে যে উপকরণ থাকে সেই উপকরণ দিয়ে সুন্দরভাবে ওর জন্য আজকে বিরিয়ানি রান্না করব। তো চলো তোমরাও দেখবে আমি কিভাবে আমার সোনামার জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানিটা তৈরি করি। তো দেখো আমার সোনামাটাকে কত সুন্দর লাগছে। তো চলো আগে কথা না বাড়িয়ে চলো আমরা বিরিয়ানিটা রান্না করে নিই। তো এখানে দেখো 2 কেজি মুরগির মাংস নিতে হবে। তো আমি বেশি করে নিচ্ছি, কারণ আমার বাড়ি অতিথি আছে, তো অতিথির জন্য তো রান্না করতেই হবে। তো 2 কেজি মুরগির মাংস এখানে দেখো আমি নিয়ে নিয়েছি। তো প্রথমে একটা গামলায় আমি মাংসটা ঢেলে নিলাম। তো মাংসটা কিন্তু আগে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দেখো এখানে নিচ্ছি অল্প করে জিরে বাটা। আমি কিন্তু একটু বাটা মশলা দিয়ে থাকি, অনেকে দাও না। তো তারপরে এখানে দিচ্ছি দেখো আদা বাটা, তারপরে দিচ্ছি এখানে শুকনো ঝাল, কাঁচা ঝাল একসাথে বেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে হলুদ গুঁড়ো, এটা কুচানো পেঁয়াজ, আর কিছুটা হলো লবণ। তো স্বাদ মতন লবণও দেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেলে এখন মাংসটাকে মাখতে হবে ভালো করে, যাতে মাংসের ভেতরটা ভালো করে মশলা ঢুকে যায়। এমন সময় নিয়ে কিন্তু এটা ভালো করে মেখে নিতে হবে। তো এরকমভাবেই কিন্তু আমি বাড়িতে বিরিয়ানিটা করি, আর সবাই কিন্তু আমার বিরিয়ানিটা অনেকটা পছন্দ করে, আমার হাতে বিরিয়ানি রান্নাটা। তো যাই হোক, দেখো এখন আমি তোমাদের সাথেও শেয়ার করতেছি। আর আমার মামনি কিন্তু আমার হাতে বিরিয়ানি সব থেকে বেশি ওর পছন্দ, তো ওর জন্য তো বিরিয়ানি করতেই হবে। তো এখন দেখো মশলা দিয়ে মাখার পরে এখানে আমি 100 গ্রাম টক দই আনাই নিয়েছিলাম। তো টক দইটা তোমরা এমনভাবেও দিতে পারো, ফেটেও দিতে পারো। তো আমি তাড়াতাড়ির জন্য এমনভাবেই দিয়ে নিলাম। তো এখানে কিন্তু টক দইটা দিয়ে আবারও ভালো করে মাখতে হবে। তো এভাবে কিন্তু সময় নিয়েই মাখতে হবে। তো আমি কিন্তু এভাবে মেখে নিচ্ছি। তো আমি তো তোমাদের সবটা দেখাতে পারতেছি না, আমার কিন্তু অনেক সময় নিয়ে এটা মেখে নিচ্ছি। তো যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো দেখো এইভাবে মাখা কিন্তু আমার হয়ে গেছে। এখন লাগবে আমার এই যে প্রাণ বিরিয়ানি মশলা নিছি। তো প্রাণ বিরিয়ানি মশলা আমি এখন এখান থেকে অল্প একটু দিয়ে নেব প্রথমে। তো প্রথম দিকেই কিন্তু অল্প একটু দিতে হবে, কারণ মাংসের ভিতরে কিন্তু এই মশলাটা চলে যাবে। এজন্য প্রথম দিকে কিন্তু অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করতে হবে। যাই হোক, এখানে কিন্তু আমি একটু দিয়ে নিলাম। তো আবারও মেখে নেব। তো মশলাটা দেওয়া হয়ে গেলে আবারও কিন্তু মেখে নিচ্ছি আমি এখানে। তো এভাবে কিন্তু ভালো করে মেখে ঠেকে এখানে কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি মাখা হয়ে গেছে, এখন এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা দেখো আধা ঘন্টা পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে, তো এখানে কিন্তু আর একটা উপকরণ লাগবে, সেটা হলো দুধ। তো গরুর দুধ এখানে কিন্তু অবশ্যই লাগবে। তো আমি 1 কাপ মতন গরুর দুধ কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। তো জাল দিয়ে না, কিন্তু এটা আমি কাঁচাই দিলাম, তোমরা চাইলে জাল দিয়েও দিতে পারো। তো এখন আবারও মেখে নিতে হবে। তো এভাবে মেখে নেওয়ার পরে কিন্তু আমি 5 মিনিট আবারও রেখে দেবো ঢাকা দিয়ে। তো এভাবে মেখে নেওয়ার পরে দেখো এখানে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এখন দেখো কড়াইতে বেরেস্তা করবো, এই জন্য পেঁয়াজ কুচিয়ে ভাজতে দিচ্ছি বেরেস্তার জন্য। তো দেখো এখানে বেরেস্তাটাও কিন্তু আমি করে নিলাম। তো বেরেস্তা এখন উঠাই নিচ্ছি তেল ঝরিয়ে। এখন ওই তেলে আমি কয়টা ডিম ভেজে নেব হালকা করে, বেশি কিন্তু ডিমটা ভাজবো না। তো ডিমের ভিতরে অল্প একটু হলুদ লবণ দিয়ে নিচ্ছি অল্প করে। তো দেওয়ার পরে এখানে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি ডিমগুলো। তো দেখো বন্ধুরা, এইভাবে ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এখন প্রত্যেকটা ডিম আমি তুলে নিচ্ছি। তো তোলা হয়ে গেলে ওই তেলে দেখো এখন এটা কয়টা এলাচ দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে নিলাম। তো তারপরে এখানে দেখো প্রথমে রসুনটা দিয়ে এসেছি। তো রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটাও দিয়ে দেব। তো পেঁয়াজটাও দিয়ে নিলাম। তো রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি। তো একদম সিম্পলভাবে কিন্তু আমি বাড়িতে এইভাবে বিরিয়ানিটা করি। তো বিরিয়ানিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল এবং ঝরঝরে, সব দিক থেকে পারফেক্টভাবে কিন্তু বিরিয়ানিটা হয়েছিল। তো দেখো বন্ধুরা, এখন এইভাবে কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটা এখানে ভেজে নিচ্ছি।
তো এরকমভাবে ভাজা হয়ে গেলে এখন যে মাখানো যে মাংসটা সেটা কিন্তু এর ভিতরে ঢেলে দিতে হবে। তো ঢেলে দেওয়ার পরে এখন কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, সময় নিয়ে এখন এটাকে কষাতে হবে। তো তার আগে বন্ধুরা এখানে আবারও কিন্তু আমি বিরিয়ানির মশলাটা অ্যাড করব। তো এভাবে কিন্তু বিরিয়ানির মশলাটা আমি সবটাই দেব, এক প্যাকেটই কিন্তু আমার এখানে ফুল লাগবে। তো দেখো বন্ধুরা এখন সেই বিরিয়ানির মশলাটা আমি এখন মাংসের ভিতরে কিছুটা দিয়ে নিচ্ছি। তো এখানেও কিন্তু মাংসের ভিতরে কিছুটা দিয়ে নিলাম, তো দিয়েও এখানে আবারও নাড়াচাড়া করে নেব, নিয়ে কিন্তু এখন সময় নিয়ে রান্নাটা করে নেব। তো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু সময় নিয়ে এখন এই মাংসটাকে রান্না করতে হবে। তো প্রথম দিকে কিন্তু মাংস দিয়ে অনেকটা জল ছাড়বে, তো মাংসটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ এইভাবে মাখিয়ে যে কোনো মাংস রান্না করলে খেতেও ভালো লাগে, মাংসের ভিতর মশলা কিন্তু পারফেক্টভাবে যায়, তো তারপরে স্বাদও কিন্তু দ্বিগুণ হয়। তো এভাবে কিন্তু মাংস রান্না করলে একবারও একটা মাংস কিন্তু তোমাদের ভাঙবে না। তো এভাবে দেখো কত সুন্দরভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। তো আস্তে আস্তে দেখছো বন্ধুরা কত সুন্দর একটা কালারও চলে আসতেছে। তো চিকেনগুলো কিন্তু এখনই দেখতে খুব ভালো লাগতেছে। তো তারপরে এখানে কয়টা আমি কাঁচামরিচও দিয়ে নিচ্ছি। তো কাঁচামরিচ দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নেব। তো এইভাবে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে ভালো করে কষানো দেখো প্রায় আমার কিন্তু হয়ে গেছে। তো এখানে এখন আমি জল দেব পরিমাণ মতো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। দেখো এখানে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে চিকেন সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। তো এখানে পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা সিদ্ধ করে নেব। তো এইভাবে ঢেকে আমি রান্নাটা করে নেব এখানে। তো তোমরা এরকম ঘরোয়াভাবে আমার মতন কে কে এরকম বিরিয়ানি রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও, আর ভিডিওটা কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর দেখো বন্ধুরা আমার মাংস এটা কিন্তু কষিয়ে রান্নাটা হয়ে গেছে, এখন এটাকে আমি ঝোল থেকে কিন্তু উঠিয়ে নেব। কিন্তু কারণ কিন্তু আমি এইভাবেই রান্নাটা করি বিরিয়ানি, এটা উঠিয়ে এর ভিতরে কিন্তু যে চালগুলো চাল নিয়েছি এখানে 1.5 কেজি, তো চালটা কিন্তু একেবারে মশলার ভিতর দিয়ে আমি কিন্তু মশলার সাথে চালটা ভেজে নেব। তো তার আগে দেখো এখানে সেই মাংসগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি, চিকেনগুলো উঠিয়ে নেব। তো এক এক করে চিকেনগুলো সবগুলো উঠানো হয়ে গেছে, তো চালগুলো কিন্তু আমি এখন মশলার ভিতর দিয়ে দিচ্ছি। তো এখন কি করব, এগুলোকে ভালো করে চালটা কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবা যত সময় নিয়ে তুমি ভাজবা তত কিন্তু তোমার ভাতগুলো ঝরঝরি হবে। তো একটু সময় নিয়ে কিন্তু আমি চালগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবেই করে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করি, আর আমার বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট হয় এবং খেতে কিন্তু দোকানের থেকেও অনেকটা ভালো হয়। তো যাই হোক বন্ধুরা দেখো এভাবে চালটা আমি ভেজে নিচ্ছি মশলার সাথে। তো এখন আমি আগে থেকে গরম জল করে রাখছিলাম, তো গরম জলটা এখন কিন্তু চালের ভিতরে দিতে হবে, অবশ্যই গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু হবে না। তো গরম জল দেওয়ার পরে এখানে দেখো আবারও গরুর দুধ দিতে হবে, তো 1 কাপ গরুর দুধ কিন্তু আমি আবারও দিয়ে দিলাম। তো লাস্টের দিকে কিন্তু এই যে মশলাটা যেটুকু ছিল এটুকু কিন্তু এখন আমি ভাতের ভিতরে দিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি ভাতটাও রান্না করে নেব এখন। তো বন্ধুরা দেখো কতটা জল ফুটে একটু কমে আসছে। তো এভাবে নাড়াচাড়া করে এখন যে চিকেনগুলো কষিয়ে রাখছিলাম সেই চিকেনগুলো কিন্তু এখন দিয়ে দিতে হবে। তো দেখো এরকম জল একটু অর্ধেক কমে আসলে চিকেনগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তো একটা ভুলের মতো ভুল হয়েছে বন্ধুরা, আমার কড়াইটা কিন্তু একটু ছোট হয়ে গেছিলো, ধরতেছিল না মাংস দিয়ে চাল দিয়ে। তো পরবর্তীতে আমি কি করব, তো আমি মনে করলাম বাসায় রাইস কুকার বড় আছে, তো রাইস কুকারের ভিতরে এটা আমি দমে বসিয়ে দেব। তো যেইভাবে সেই কাজ আর দেরি না করে একটু জল শুকিয়ে আসলে কিন্তু আমি ভাতটা নামিয়ে নিয়েছিলাম। তো নামানোর পরে কিন্তু আমি ওটা রাইস কুকারে দমে দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো কতটা জল কমে আসছে। তো এভাবে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এরকম টাইপের চলে আসলে তখন কিন্তু আমি ভাতটা নামিয়ে নিয়েছি। তো তার আগে এখানে একটু লবণ কম ছিল, তো লবণটাও আমি কিন্তু দিয়ে নিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে ভাতটা নামিয়ে নিয়েছি। তো ভাতটা নামিয়ে কিন্তু উপর থেকে সব কিছু পুষিয়ে তারপরে কিন্তু দমে দিছিলাম।
তো কড়াইটা ছোটো হয়েছে আর কি করার। তো এখানে দেখো ভাতগুলো নামিয়ে আমি ডিম, বেরেস্তা এবং ঘি সব কিছু দিয়ে কিন্তু আমি রেডি করে নিছি। তো এটাকে ঢেকে কিন্তু এখন দমে দিয়ে রাখবো। তো রাইস কুকারের ভিতরে কিন্তু এটা বসিয়ে দিছিলাম। তো এভাবে দমে দিয়ে আসার পরে এখানে দেখো বন্ধুরা, মনার জন্য তো পায়েসটা করতেই হবে। তো মামনের জন্য দেখো পায়েসও বসিয়ে দিছিলাম। তো পায়েসটাও জন্মদিনে দিতেই হবে। তো জন্মদিনের মেনই হলো পায়েস। তো পায়েসটা আমি রান্না করে নিলাম, তারপরে ওকে দুপুরে ভাত দিচ্ছি। বন্ধুরা দেখো, তো আমার মেয়েটা আজকে অনেকটা খুশি। মানে বুঝতে পারছে না যে ওর কী হচ্ছে, অনেক ছোট তো তারপরেও কিন্তু ও অনেকটা খুশি। তো দেখো ওকে সব কিছু গুছিয়ে সাজিয়ে ওর সামনে দেখো এই যে ও যা যা পছন্দ করে, এখানে বিরিয়ানি গুছিয়ে দিছিলাম, 2-3 রকমের চিপস দিছিলাম, সালাদ দিছিলাম, তারপরে এখানে দেখো মিষ্টি দিছিলাম, তারপরে ওর জন্য মানে পায়েস রান্না করছিলাম সেটা দিছিলাম, 2টা কালো মিষ্টি দিছিলাম, দই এবং ওর জন্য কয়েকটা চিপস, চকলেট, এগুলো দিয়ে ওকে সবাই যখন আশীর্বাদ করে তারপরে ওকে খাইয়ে দিই বন্ধুরা। তো ওকেও তোমরাও সবাই আশীর্বাদ করো। তো আজকের মতো ভিডিও এই